Hello, my dear friends. Welcome back. Welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা একদম ইংরেজি জানেন না, যারা ইংরেজি শিখতে চান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র, যেসব ভাইয়েরা কাজ করছেন দেশে এবং দেশের বাহিরে, ইংরেজি শিখতে চান, ইংরেজি বলতে চান, ইংরেজি লিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি একদম দুর্বলদের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা টপিক শিখব মাই স্কুল নিয়ে। এই বাক্যগুলো কীভাবে বলতে হয়, কীভাবে লিখতে হয়, লিখতে গেলে কার পর কোন ওয়ার্ডটি ব্যবহার করতে হয়, সহজভাবে সেটা আমরা শিখব। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনও পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। আমরা যদি বাংলা বাক্য বলি আমার স্কুল খুব সুন্দর, এই বাক্যটাকে আমরা কি করব, একটা বাক্যে ইংরেজি বাক্যে রূপান্তরিত করব। কীভাবে করতে হয়? প্রথমে যার সম্পর্কে বলবো তিনি সাবজেক্ট। সাবজেক্টটা কে বন্ধুরা? প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্ব লিখতে হয়। ইংরেজি বাক্যের নিয়ম হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। যেমন এখানে খেয়াল করুন, বাংলা বাক্যে ভার্ব ছাড়াও কিন্তু বাক্য তৈরি হয়, কিন্তু ইংরেজি বাক্যে ভার্ব ছাড়া বাক্য তৈরি করা যাবে না। ঠিক আছে, এটা পার্থক্য আছে। দুটো ভাষা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে, তাদের ডিফারেন্ট স্টাইল আছে, ডিফারেন্ট টেকনিক আছে। টেকনিকের একটা দিক হচ্ছে যে অবশ্যই ইংরেজি বাক্যে একটা ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে যার সম্পর্কে লিখতে বলা হয় তিনি সাবজেক্ট, যিনি করেন তিনি সাবজেক্ট, এটা যেমন ঠিক। যার সম্পর্কে লিখতে বলা হয় তিনিও সাবজেক্ট। তাহলে কার সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে যে আমার স্কুল খুব সুন্দর, এই খুব সুন্দর কথাটা কার সম্পর্কে এসছে? আমার স্কুল সম্পর্কে, তাহলে এটাই সাবজেক্ট। ঠিক আছে, এই তাহলে এটার ইংরেজি কি? মাই স্কুল। এটা আমরা প্রথমেই লিখে ফেলবো মাই স্কুল। এবার খেয়াল করুন, আমরা আগেই বললাম যদি ভার্ব না থাকে সেক্ষেত্রে অবশ্যই ইংরেজি ভাষায় ভার্ব ব্যবহার করতে হবে। এখানে দেখুন, এখানে ইট, গো এগুলো ভার্ব নাই। তার মানে যখন ভার্ব থাকবে না বাংলা শব্দের মধ্যে, তখন আমরা ইংরেজি বাক্যের মধ্যে সাধারণত অ্যাম, ইজ, আর এই বাক্যগুলো নিয়ে আসি প্রেজেন্ট ফর্ম হলে। তাহলে আমরা অবশ্যই ইজ ব্যবহার করব। যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা ইজ ব্যবহার করব। কি করব? ইজ। এই যে আমরা করলাম। তাহলে আমার স্কুল হয় কেমন, বলছে খুব। খুব ইংরেজি কি? ভেরি ভেরি। বিউটিফুল, একদম কীরকম, বলছে যে সুন্দর। বন্ধুরা খেয়াল করুন এই ওয়ার্ডগুলো আমরা কীভাবে ব্যবহার করলাম। বলা হচ্ছে যে খুবই ইংরেজি কি? ভেরি, এটাকে বলা হয় অ্যাডভার্ব। আর এটাকে বলা হয় বিউটিফুল, এটা কি বলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি বন্ধুরা? বলছে যে কোনো জিনিস কেমন, কোনো ব্যক্তি কেমন, এইটা বোঝালে ওটাই অ্যাডজেক্টিভ। বলুন তো আমার স্কুল কেমন, বলুন তো। বলা হচ্ছে সুন্দর না? সুন্দর, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন সুন্দর, বলছে খুব সুন্দর, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এই যে কেমন দিয়ে আমরা যখন প্রশ্ন করে একটা উত্তর পাই, সেই ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চিনে সবচেয়ে সোজা। ঠিক আছে বন্ধুরা, তাহলে মাই স্কুল, আমার স্কুলটা কোথায়, ইজ হয় ভেরি, খুবই, বিউটিফুল, সুন্দর। তাহলে আমি যদি বলি আমাদের গ্রামটা খুবই সুন্দর, তো আমরা কি লিখবো? মাই ভিলেজ বা আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, ইজ ভেরি বিউটিফুল। যদি বলি যে আমাদের দেশটা খুবই সুন্দর, ইংরেজিতে কি লিখতে হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এরপরে লিখি বন্ধুরা, খেয়াল করুন, বলছে আমার স্কুল আমার বাড়ির কাছে। কার স্কুল? আমার স্কুল। আমি কার সম্পর্কে বলছি? আমার স্কুল সম্পর্কে। এটাই কিন্তু সাবজেক্ট। যার সম্পর্কে বলছি, যে করে, সেটাই সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু দুইভাবে চেনা যায়। একটা, যার সম্পর্কে আমরা বলছি এটাও যেমন সাবজেক্ট, তেমনিভাবে যে করে সেও সাবজেক্ট। যেমন দেখুন এখানে লেখা আছে আই গো, কে যায়? আমি যাই, মানে আমি এই কাজটা আমি করছি, এটা সাবজেক্ট। আবার এখানে কি বলা হচ্ছে? যার সম্পর্কে বলা হচ্ছে। কার সম্পর্কে বলা হচ্ছে? আমার স্কুল সম্পর্কে। তাহলে এটা সাবজেক্ট। যখন সাবজেক্ট তো বাক্যের শুরুতেই বসে বন্ধুরা, আগে বললাম, তাহলে লিখবো মাই স্কুল, মানে আমার স্কুল। এটুকু হচ্ছে, ঠিক আছে না? তারপরে কি এখানে কোনো ভার্ব নেই, মানে ওই যে বললাম ডু, ইট, গো, যেটা দ্বারা কাজ করা বোঝালে নাই, কিন্তু না থাকলে আমরা কি করি, তখন আমরা অ্যাম, ইজ, আর প্রেজেন্ট ফর্মে ব্যবহার করি। তাহলে যেহেতু মাই স্কুলের এর আগেও ব্যবহার করলাম, আমরা ইজ ব্যবহার করে থাকি। মাই স্কুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ইজ ব্যবহার করব। মাই স্কুল ইজ কোথায়? কোথায় বলুন তো? নিয়ার। নিয়ার মানে কি? কাছে। কোন কাছে? বলছে মাই মাই হাউস, আমার বাড়ির কাছে। তাহলে মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস, আমার স্কুলটা আমার বাড়ির কাছে। বলছে কোথায়? কোথায় এই যে হোলের প্রশ্ন করলে অনেক সময় এটা অ্যাডভার্ব হয়ে যায়, এটা অ্যাডভার্বই। ঠিক আছে, মানে জায়গাকে নির্দেশ করলে আমরা তখন বলি কি, বলি আমরা এখানে জায়গাকে নির্দেশ করেছে। বলছে কোথায়, প্রশ্ন করতে হবে না। আমার স্কুলটা কোথায়? বলছে আমার বাড়ির কাছে। যখন আমরা কোথায় বলি তখন বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস।
অ্যাডভার্ব অফ প্লেস মানে হচ্ছে জায়গার অ্যাডভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কিন্তু জায়গাকে কোনো ওয়ার্ড যদি জায়গাকে নির্দেশ করে, ঠিক আছে, যেমন নিয়ার, দেয়ার, ঠিক আছে, হিয়ার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা এবার দেখি মাই স্কুল, আমার স্কুলটা ইজ নিয়ার, এটা কাছে, কার কাছে বলছে মাই হাউস, আমার বাড়ির কাছে। তাহলে এই বাক্যটা শেষ হয়ে গেল। এরপরের বাক্যটা দেখি, আমি প্রতিদিন আমার স্কুলে যাই। আচ্ছা বলুন তো এখানে কে যায়? আমি যাই। এর আগে বললাম যার সম্পর্কে বলা হয় সেও যেমন সাবজেক্ট, যে করে সেও সাবজেক্ট। তাহলে এই কাজটা কার দ্বারা সম্পাদিত হচ্ছে? আমার দ্বারা। তাহলে আমি ইংরেজি কি? আমি আই লিখে ফেলবো। এবার খেয়াল করুন এখানে কিন্তু ভার্ব দেওয়া আছে, প্রতিদিন আমার স্কুলে যাই। কোথায় যাই? স্কুলে যাই। তাহলে যাওয়ার ইংরেজি কি বলছে যে গো। তাহলে আই গো, কোথায় যাই? টু মাই স্কুল। আমরা জানি যখন আমরা কোথাও যাই তখন আমরা বলি আই গো টু ঢাকা, আই গো টু স্কুল, আমরা এই কথা বলি কিন্তু। তাহলে আই গো আমি যাই, কোথায় যাই? টু, যাই কোনো দিকে হলে আমরা টু ব্যবহার করে থাকি। আই গো টু, কোথায় যাই? মাই স্কুল, আমার স্কুলে। কখন যাই? বলছি এভরি ডে, প্রত্যেক দিন। I go to my school every day. I go to my school every day. আমি প্রতিদিন আমার স্কুলে যাই। আবার ব্যাক করে খেয়াল করি, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব। সবসময় আপনি এই চিন্তাটা করবেন, সাবজেক্টের পরে আপনি ভার্ব ব্যবহার করার চেষ্টা করবেন। অন্য কিছু বসতে পারে, তাই বলছি না, কিন্তু এইখানে আপনি বেশিরভাগই ব্যবহার করবেন, বেসিক একদম। তাহলে আই গো, আমি যাই, কোথায় যাই? কোনো দিকে হলে আমরা টু ব্যবহার করবো। টু কোন দিকে? বলছে মাই স্কুল, আমার স্কুলের দিকে। কখন? বলছে এভরি ডে, প্রত্যেক দিন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভার্ব বলা হয় এইটুকুটে, ঠিক আছে। এরপরে দেখি অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এরপরে কি আছে? আমি সকাল স্কুলে যাই। তাহলে কে যায়? যে কর্তা সম্পাদন করে সে বন্ধুরা কি হবে? সে তো অবশ্যই সাবজেক্ট। তাহলে আমরা আইটাকে সাবজেক্ট হিসেবে নিলাম। তাহলে আমি সাবজেক্ট কি? আই। তারপরে এখানে বলছে, এখানে ভার্ব আছে, এখানে খেয়াল করুন তো, যাওয়া আছে, যাই মানে কাজ করা বোঝালেই তো আমরা সেটা ভার্ব। তাহলে এখানে আমরা কি লিখবো? আই। আই এর পরে কি লিখবো? গো, আই গো। আর কোনো দিকে হলে আমরা কি লিখি? টু, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কখন যাই? ইন দ্য মর্নিং, একদম সকাল, ইন দ্য মর্নিং, সকালে। তারপরে আমরা কি বলবো? আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। আমরা এতটুকু না জানি, এটা হচ্ছে সময়, অর্থাৎ কিছু শব্দ যদি সময়কে নির্দেশ করে সেটা ফ্রেজ, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা টাইমকে নির্দেশ করতেছে। এর আগে বললাম টাইম সময় নির্দেশ করলে, যে শব্দ দ্বারা সময় নির্দেশ করা হয়, কোথায় দ্বারা নির্দেশ করা হয়, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। আই গো, আমি যাই, টু স্কুল, স্কুলে, ইন দ্য মর্নিং, সকালে। এরপরে খেয়াল করো, আমার স্কুলে একটা বড় গেট আছে। তাহলে কি হবে? আমার স্কুল ইংরেজি কি? মাই স্কুল। আচ্ছা, কারে কিছু থাকলে আমরা বলি হ্যাভ, হ্যাজ। যেমন আমার একটা গরু আছে, আমি কি বলবো? আই হ্যাভ, আমার আছে, কি আছে? একটা গরু। মানে একটা কি আছে? গরু। গরু ইংরেজি কি? খাও। আই হ্যাভ আ খাও, আমার একটা গরু আছে। এখানে উচ্চারণ কিন্তু আ হবে বন্ধু, এটা কিন্তু এ উচ্চারণ করবে না, ঠিক আছে। যখন আপনার ওই যে ইংরেজি বর্ণমালা থাকে না, এই বি, তখন আমরা এই বলবো। ওটা কিন্তু এ না, ওটা এই বি সি ডি এফ, ঠিক আছে। এইভাবে আমরা ওটাও শিখবো, ঠিক আছে। তাহলে এটার আর যখন শব্দ আকারে আসবে, এই এ মানে কিন্তু ওই এ না, এই এ মানে কিন্তু একটা, এটা শব্দ, এটা বর্ণ না, ঠিক আছে। যখন বর্ণ শব্দ আকারে আসবে তখন অবশ্যই আপনাকে বলতে হবে আ। কি বলতে হবে বন্ধুরা? আ বলতে হবে। তাহলে মাই স্কুল, আমার স্কুলের, হ্যাভ বা হ্যাজ মানে থাকা, মানে রয়েছে। যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা বলবো হ্যাজ। তাহলে মাই স্কুল হ্যাজ, আমার স্কুলের, এটা কিন্তু সাবজেক্ট, এই যে এটাই ভার্ব। এই যে বললাম না, এই যে থাকা, এটা ভার্ব কিন্তু বন্ধুরা, ঠিক আছে। অবস্থান করা, থাকা, এটা ভার্ব। তাহলে থাকার ইংরেজি কিন্তু হ্যাভ হ্যাজ আমরা লিখলাম। তাহলে মাই স্কুল হ্যাজ, আমার স্কুলে রয়েছে, কি রয়েছে? একটা বিগ, কেমন গেট? বলছে বিগ, বিশাল গেট, দরজা রয়েছে, তাই না। আমরা আগেই বলেছি এটা অ্যাজেক্টিভ। বন্ধুরা অ্যাজেক্টিভ চেনা সবচেয়ে সোজা। কেমন প্রশ্ন করলে আমরা বলি অ্যাজেক্টিভ। আচ্ছা দেখুন তো, গেটটা কেমন? বিগ, বড়, তাই না। এই যে বিগ, এটাই হচ্ছে অ্যাজেক্টিভ, ঠিক আছে। একদম সোজা কিন্তু। কোনো ওয়ার্ডকে যদি আমরা বলি সে কোনো ব্যক্তি, বস্তু, ঠিক আছে, সেটা কেমন, এটা যদি প্রশ্ন করা, তাই কোনো শব্দ দ্বারা যদি প্রশ্ন করি আর সেখানে যদি উত্তরটা লেখা থাকে কেমন সেই জিনিসটা, তাহলে সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে মাই স্কুল, আমার স্কুলে রয়েছে বিগ গেট, বিশাল গেট রয়েছে, তাই না। উচ্চারণ খেয়াল করুন, মাই স্কুল হ্যাজ আ বিগ গেট। তাহলে আমার স্কুলে কি বিশাল একটা গেট রয়েছে। এবারে যাই পরের বাক্যে।
এবার খেয়াল করুন, আমার স্কুলে অনেকগুলো শ্রেণীকক্ষ আছে, কোথাও কিছু আছে, অবস্থান করছে, এরকম হলে আমরা সাধারণত দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার করে থাকি। এই আর মানে ইজ মানেও কিন্তু থাকা, এই বাক্যটা তখন শুরু করে দেওয়া হয় দেয়ার আর বা দেয়ার ইজ। এবার খেয়াল করুন, একটা হলে আমরা বলি দেয়ার ইজ, আর একের বেশি হলে আমরা বলি দেয়ার আর। যেমন আমাদের গ্রামে একটা স্কুল আছে, আমরা কি লিখবো? দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। কিন্তু যদি বলি দুটো স্কুল আছে, তখন আমরা দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। তাহলে আমরা কি লিখবো? এখানে বলছে যে আমার স্কুলে অনেকগুলো শ্রেণীকক্ষ আছে। শ্রেণীকক্ষ কিন্তু একটা নেই, অনেকগুলো আছে। অনেকগুলো হলে দেয়ারের পরে আর না বসে দেয়ারের পরে ইজ না বসে দেয়ার আর হয়। আবারও বলছি, কোথাও কিছু অবস্থান করছে কোনো জায়গায়, তখন আমরা দেয়ার আর বা দেয়ার ইজ দিয়ে বাক্যটা শুরু করি। একটা হলে বলি দেয়ার ইজ, আর যদি একের বেশি হয় আমরা বলি দেয়ার আর। তাহলে আমরা কি করব? আমার স্কুলে অনেকগুলো, তাহলে কি লিখব? দেয়ার আর আছে, কি আছে? ম্যানি, অনেকগুলো। ক্লাসরুমস, অনেকগুলো কি আছে? শ্রেণীকক্ষ রয়েছে। কোথায়? ইন মাই স্কুল, আমার এই স্কুলে। তাহলে এইটা সাবজেক্ট, এটা ভার্ব। বাকি অংশগুলো পরে লেখা লাগবে। দেয়ার আর আছে ম্যানি ক্লাসরুমস, অনেকগুলো শ্রেণীকক্ষ, ইন মাই স্কুল, আমার স্কুলে। পরের বাক্যটা আমরা দেখব, শ্রেণীকক্ষগুলো পরিষ্কার, তাই না? আমাদের শ্রেণীকক্ষগুলো কেমন? পরিষ্কার। তাহলে কি পরিষ্কার? কাকে নিয়ে আমরা কথা বলছি? শ্রেণীকক্ষগুলোকে নিয়ে। এটাই সাবজেক্ট। ওই আগে বললাম যে করে সে যেমন সাবজেক্ট, যাকে নিয়ে কথা বলা হয় বন্ধুরা সেটাও কিন্তু সাবজেক্ট। তাহলে কি লিখবো? শ্রেণীকক্ষগুলো ইংরেজি কি? দ্য ক্লাসরুমস। এখানে খেয়াল করুন, এখানে কিন্তু ভার্ব নেই। ইংরেজি ভাষায় ভার্ব অবশ্যই থাকবে, আর অবশ্যই সেই ক্ষেত্রে যদি ভার্ব না থাকে তখন আমরা এম ইজ আর নিয়ে আসি, তাই বন্ধুরা? তাহলে দ্য ক্লাসরুমস, তাহলে কি হবে এখানে? এটা এক বচন না বহু বচন? বহু বচন হলে অবশ্যই আমাকে ওই যে বললাম এম ইজ আর লাগবে, তখন আর ব্যবহার করব। দ্য ক্লাসরুমস আর, শ্রেণীকক্ষগুলো হয় ক্লিন, পরিষ্কার। বন্ধুরা আমার সঙ্গে উচ্চারণটা মেলাবেন, আমি কিন্তু ইংরেজিতে স্পেশালাইজড, উচ্চারণে স্পেশালাইজড। এক্ষেত্রে আমার উচ্চারণগুলো আপনার খেয়াল করবেন, ঠিক আছে? আমি অনেক সময় আমেরিকানও বলি, ব্রিটিশও বলি, কারণ দুটাতেই আমার ইয়েতে আছে। এটা খেয়াল করবেন, আমরা বলি ক্লিনড, নট ক্লিনড। এটা বাংলা ভাষায় কয়ের মতো হবে না, ক্ষয়ের কাছাকাছি যাবে। দ্য ক্লাসরুমস, উচ্চারণগুলো ক্লাসরুমস না, দ্য ক্লাসরুমস আর ক্লিন। শ্রেণীকক্ষগুলো কি? পরিষ্কার। ইংরেজির ভাষার নিজস্ব স্টাইল আছে, আমাদের বর্ণের সঙ্গে তাদের বর্ণ মিলে গেলে আপনার ভাষাটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? তখন মনে হবে না যে আপনি ইংরেজি বলছেন, ইউ আর স্পিকিং ইংলিশ, এটা মনে হবে না, ঠিক আছে? তাহলে কি মনে হবে? দ্য ক্লাসরুমস, শ্রেণীকক্ষগুলো আর ক্লিয়ার, এগুলো পরিষ্কার আর ক্লিয়ার। ওকে বন্ধুরা, কেমন? ওই যে আগে বললাম কেমন দ্বারা প্রশ্ন করলে তখন আমরা যদি উত্তর পেয়ে যাই যে এটা এইরকম এইরকম ওই ওয়ার্ড দ্বারা, তখন ওটাকে বলে অ্যাজেক্টিভ। কি বলে? অ্যাজেক্টিভ। দ্য ক্লাসরুমস আর ক্লিন, শ্রেণীকক্ষগুলো কীরকম? পরিষ্কার। কেমন? পরিষ্কার। এই যে কীরকম বা কেমন হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাজেক্টিভ। এবার নেক্সট বন্ধুরা চলে আসি, পরের বাক্যগুলো আমরা শিখব। আমার স্কুলে একটা বড় খেলার মাঠ আছে। এর আগেই আমি বললাম দেয়ার আর এবং ওয়্যার ইজ দিয়ে বাক্য তৈরি করতে। যদি কোথাও কিছু আছে কোনো জায়গায়, কিন্তু কোনো জায়গায় কোনো ব্যক্তির বা কারো নয়, কোনো জায়গায় আছে, জায়গা মানে কোনো কিছুতে অবস্থান করছে, তখন আমার বাক্যটা যদি একটা হয় তখন আমরা দেয়ার ইজ বলি। তা আমাদের স্কুলে কয়টা মাঠ আছে বড় খেলার? একটাই আছে। তাহলে আমরা দেয়ার ইজ দিয়ে বাক্য শুরু করবো। দেয়ার ইজ কি আছে? এবার লিখব একটি বড় খেলার মাঠ। আ বিগ প্লেগ্রাউন্ড ইন মাই স্কুল, আমার স্কুলে। ইন মাই স্কুল মানে কি? আমার স্কুলে। এটা উচ্চারণ স্কুল এরকম হবে না, কিন্তু স্কুল এটা বাংলা কয়ের সঙ্গে চলে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এর উচ্চারণ অনেক নিয়ম আছে, আমরা আলোচনা করব পরবর্তীতে। There is a big playground in my school, বলছে আমার স্কুলে একটা বড় খেলার মাঠ আছে। তাহলে আমরা কি লিখব? There is a big playground in my school. এবার আপনি একটা বাক্য লিখবেন, আপনি ছোট্ট বন্ধু হন, বড় বন্ধু হন, কি লিখবেন? আপনি লিখবেন যে আমার গ্রামে একটা, কি লিখবেন? একটা মাদ্রাসা রয়েছে, একটা মাদ্রাসা রয়েছে। হিন্দু ভাই বোনেরা লিখবেন আমার গ্রামে একটা মন্দির রয়েছে। বৌদ্ধ ভাই লিখবে আমার গ্রামে একটা কি? ওদের মন্দির, ওটা বলা হয় বৌদ্ধ ধর্ম মঠ, এটা মঠ রয়েছে, এহে বলতে পারবেন, ঠিক আছে? আপনারা লিখুন ওখানে।
এরপর কি আমরা, তাহলে দেয়ার ইজ আ বিগ প্লেগ্রাউন্ড ইন মাই স্কুল, এটা হয়ে গেল। আমরা খেলার মাঠে খেলি, কে খেলে? আমরা খেলি। আমরা ইংরাজি কি? উই। যারা করে তারাই কিন্তু সাবজেক্ট, যে করে সে সাবজেক্ট। কি করি? খেলা করি। এই যে ইংরেজি আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে। খেলার ইংরাজি কি? প্লে, তাই না? কোথায় খেলি? ইন দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠে। আচ্ছা, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। তাহলে উই প্লে উচ্চারণে কিন্তু প্লে না, প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড। বন্ধুরা আমার সঙ্গে উচ্চারণগুলো করার চেষ্টা করবেন। উই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড, প্লে নট প্লে, এবং এই উচ্চারণ করবেন, প্লে, এটা প্লে না, প্লে, এই উচ্চারণ করবেন। উই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড, ঠিক আছে? এরপরে পরে বাক্যটা আমরা দেখব। আমার শিক্ষকরা খুব দয়ালু। কার শিক্ষক? আমি কার সময় কথা বলছি? আমার শিক্ষক সম্পর্কে। তাহলে এটাই সাবজেক্ট। তাহলে আমার শিক্ষক ইংরেজি কি? মাই টিচার। শিক্ষকরা যেহেতু বহু বচন, আর সাবজেক্ট ভার্ব নেই, তাহলে আমরা কোন ভার্ব নিয়ে আসবো? ওই যে বি ভার্ব, মনে আছে না? অ্যাম ইজ আর। যদি বেশি জন হয় আমরা লিখবো আর। মাই টিচার স্যার কেমন? বলছে খুবই। ভেরি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ভেরি কি? দয়ালু, কাইন্ড, অ্যাডজেক্টিভ, এবং এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন দিয়ে প্রশ্ন করলাম না, উত্তর পেলাম, তো এটাই অ্যাডজেক্টিভ। মাই টিচার্স আর ভেরি কাইন্ড, আমার শিক্ষকরা খুবই দয়ালু। এরপরে অংশ খেয়াল করুন কি বলছে এখানে। তারা আমাদেরকে খুব ভালো পড়ান। তাহলে কারা পড়ান? যে করে তারা কি? তার সাবজেক্ট হবে তারা। তাদের ইংরেজি কি? দেই। কি করেন তারা? পড়ান। এটা হচ্ছে ভার্ব। তাই পড়ানোর ইংরেজি কি? টিচ, নট টিচ, টিচ। উচ্চারণ খেয়াল করুন। দ্য টিচ আস ভেরি ওয়েল। তাহলে কি হবে? দে, তারা, টিচ, শিক্ষা দান। কাদেরকে দেন? আমাদেরকে দেন। তাহলে আস লিখব, ঠিক আছে? দে টিচ আস, তারা আমাদেরকে শিক্ষা দেন। কেমন শিক্ষা? কিভাবে শিক্ষা দেন? ভেরি ওয়েল, খুব ভালোভাবে, ঠিক আছে? ভেরি ওয়েল, খুব ভালো, পুরাটাই অ্যাডভার্ব। এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। বলছে দে টিচ আস, কোনো জিনিস কেমন ভাবে হলে, কিরকম না কিন্তু কেমন ভাবে হলে, তখন ওটাকে বলা হয় অ্যাডভার্ব। আর ভেরিটা এমনিতে অ্যাডভার্ব, আর ওয়েল এটাও অ্যাডভার্ব। ওটাও ভালোভাবে, ওই যে ভালোভাবে ইংরেজি ওয়েল, ঠিক আছে? এই জন্য কেমনভাবে, সে কেমনভাবে যাচ্ছে? ধীরে ধীরে যাচ্ছে। এই স্লো, এটার ইংরেজি হচ্ছে কি? স্লোলি বা স্লো, এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাজ অ্যাডভার্ব হয়ে যাবে। ফাস্ট, কেমনভাবে? দ্রুত, ঠিক আছে? তো এইটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্বটা কি? যদি আমরা কেমনভাবে, ভার্বকে যদি প্রশ্ন করি কেমনভাবে যাচ্ছে, কীভাবে খাচ্ছে, কীভাবে হাঁটছে, কীভাবে ঘুমাচ্ছে, তখন আমরা ওই কেমনভাবে প্রশ্নের উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। দে, তারা, টিচ আস, আমাদেরকে শিখান, ভেরি ওয়েল, খুবই ভালোভাবে। এরপরে আমি আমার শিক্ষকদের ভালোবাসি। কে ভালোবাসে বন্ধুরা? আমি ভালোবাসি। তাহলে আমি ইংরেজি কি? আই। আচ্ছা, এরপরে ভার্ব কি হবে? ভালোবাসা ইংরেজি কি? লাভ। আই লাভ, আই লাভ মাই টিচার্স। কাদেরকে ভালোবাসি? আমার শিক্ষকদের। মাই টিচার্স, তাই না? আই লাভ মাই টিচার্স, আমি আমার শিক্ষকদের ভালোবাসি। আই লাভ মাই টিচার্স, আই লাভ মাই টিচার্স, আমি আমার শিক্ষকদের ভালোবাসি। এরপরে আমার স্কুলে অনেক শিক্ষার্থী আছে। এর আগেই বললাম কোথাও কিছু আছে এরকম জায়গাতে আছে বললে আমরা একজন হলে বলি দেয়ার ইজ, বেশি জন হলে বলি দেয়ার আর। তাহলে কি হবে এখানে? দেয়ার আর, অনেক শিক্ষার্থীর কথা বলা হয়েছে না? তাহলে দেয়ার আর, আছে, কি আছে? মেনি, অনেক। স্টুডেন্টস, স্টুডেন্টস মানে কি? ছাত্র ছাত্রী। কোথায়? ইন মাই স্কুল, আমার স্কুলে। তাহলে কি বলো? দেয়ার আর many students in my school, আমার স্কুলে। there are many students in my school, আমার স্কুলে কি আছে? অনেক ছাত্রছাত্রী আছে। বাক্যটা আবারও খেয়াল করে কীভাবে লিখলাম? একের অধিক হলে, কোথাও কিছু আছে এরকম হলে আমরা there are দিয়ে বাক্য করব। এবার কে আছে, যেটা আছে সেটা আমরা লিখবো তারপরে, কোথায় আছে সেটা পরে, আর কোথায় আছে এই জিনিসটা বাক্যের শেষে লিখতে হয়। আচ্ছা, there are many students in my school, আমার স্কুলে কি আছে? শিক্ষার্থী আছে। এরপরের বাক্যটা দেখব, এখানে লেখা আছে আমরা স্কুলের ইউনিফর্ম পরি। তাহলে কি হবে? আচ্ছা, কে পরে? আমরা পড়ি। তাহলে ইংরেজি কি? উই, আমরা। কি করি? পড়ি। পড়ার ইংরেজি কি? পরি মানে কি? পরিধান করা, গায়ে দেওয়া। ইংরেজি কি? ওয়্যার, উই ওয়্যার। কি পরি? স্কুল ইউনিফর্ম, স্কুলের ইউনিফর্ম, ঠিক আছে? স্কুলের ইউনিফর্ম মানে স্কুলের পোশাক। তাহলে উই ওয়্যার, আমরা পড়ি। ওয়্যার মানে পড়া, আগে সাবজেক্ট তারপরে ভার্ব। কি পড়ি?
স্কুল ইউনিফর্ম, স্কুলের ইউনিফর্ম পড়ি। আমি আমার স্কুলে বই পড়ি। এবার খেয়াল করুন, কে পড়ে? আমি পড়ি। তাহলে ইংরেজি কী হবে? আই। কি করি? পড়ি। পড়ে ইংরেজি কি? রিড। আই রিড বুকস। তাহলে আমি কি পড়ি? বই পড়ি। কোথায় পড়ি? ইন মাই স্কুল, আমার স্কুলে। আর রিড মাই বুকস ইন মাই স্কুল, আমি আমার স্কুলে বই পড়ি। পরে বাক্যগুলো খেয়াল করি। আমার স্কুল আমাকে জ্ঞান দেয়। তার মানে কি, কে আমাকে জ্ঞান দেয়? আচ্ছা, কে, কার সম্পর্কে বলছি? এটা আমার স্কুল সম্পর্কে। তাহলে এটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে মাই স্কুল মানে আমার স্কুল। দেওয়ার ইংরেজি বন্ধুরা গিভ। তাহলে এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট সিম্পল টেন্স। ইনডেফিনিট টেন্সে বলি আমরা অনেক সময়। তাহলে এইটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, কর্তা যখন একজন হবে, তখন ভার্বের সঙ্গে আমরা অ্যাজ যুক্ত করবো। গিভস। খেয়াল করুন, এটা কিন্তু গিভস এরকম না, গিভস। মাই স্কুল গিভস মি নলেজ। এটা কিন্তু নলেজ না, নলেজ। এটা কিছুটা লিজ, এটা এখানের মধ্যে শোনায় অনেক সময়, কিন্তু আমরা এটা ইজ উচ্চারণ করব। তাহলে আমরা কী করবো? মাই স্কুল গিভস মি নলেজ। মাই স্কুল গিভস মি নলেজ। আমার স্কুল আমাকে কী দেয়? জ্ঞান দেয়। আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। কে ভালোবাসে? আমি বাসি। তাহলে এটাই সাবজেক্ট আই। কি করি? ভালোবাসি। ইংরেজি কি? লাভ। আমি ভালো কাকে ভালোবাসি? মাই স্কুল, আমার স্কুলকে। কেমন? বলছি ভেরি মাচ, অ্যাডজেক্টিভ, তাই না? খুবই বেশি ভালোবাসি, অ্যাডভার্ব আছে, সরি। তাহলে কেমন ভালোবাসি? কেমন হলে কীরকম ভালোবাসি এটা? তাহলে বলছে যে খুব ভালোবাসি। ভেরি মাচ মানে খুব বেশি। তাহলে আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুবই ভালোবাসি। এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, পরে বাকি অংশ। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।